খোদ মহকুমা শাসকের ঘরে হানা দিল চোরের দল। অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত থালছড়াস্থিত করবুক মহকুমা শাসকের বাড়িতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও পুলিশ এই ঘটনার সাথে জড়িত একজনকে 24 ঘন্টার আগেই গ্রেফতার করে নিয়েছে। উদ্ধার করেছে চুরি যাওয়া স্বর্ণালংকার। যিনি চোরের কাছ থেকে স্বর্ণালংকার কিনেছেন তাকেও আটক করা হয়েছে। তবে সাফল্য দেখেও মানুষ প্রশ্ন তুলছেন, তিনি মহকুমা শাসক বলে কি এত দ্রুত চোর ধরা পড়ে গেল? সাথে চুরি যাওয়া স্বর্ণালংকারও পেয়ে গেছে। তার চেয়ে বড় প্রশ্ন হলো, খোদ মহকুমা শাসকের বাড়িতে যদি চুরি হতে পারে তাহলে সাধারণ মানুষের সাথে আর কি কি হতে পারে। বৃহস্পতিবার অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক এদিনের সাফল্য সম্পর্কে কি বললেন দেখুন। দুপুরবেলা আমাদের কাছে ওসি বীরগঞ্জ পিএসের কাছে এবং আমার কাছে ইনফরমেশন আছে যে থালছড়াস্থিত যে এসডিএম করবুক স্যার রয়েছেন, ওনার বাড়িতে একটি থ্যাফট ইনসিডেন্ট হয়েছে এবং সেই থ্যাফট ইনসিডেন্টটি প্রহর দেববর্মা নামক একজন ব্যক্তি এবং সঙ্গে আরও দুজন লোক মিলে সংগঠিত করেছে। তো সেই মোতাবেক আমাদের পুলিশ টিম স্পটে হ্রাস করে এবং ইনভেস্টিগেশন টেক আপ করে। তারপর মূলত সন্ধ্যাবেলা আমরা প্রহর দেববর্মাকে খুঁজে পাই, ও পলাতক ছিল। তারপর প্রহর জমাতিয়াকে তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর দীর্ঘ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ কনফেস করে যে উনি চুরিটি করেছে এবং অঙ্কুর মার্কেটে কৌশিক জুয়েলারি বলে একটা দোকানে এই আইটেমগুলো বিক্রি করেছে। তো ওর ইন্টারোগেশন মোতাবেক আমরা অঙ্কুর মার্কেটের যে জুয়েলারি শপ রয়েছে, কৌশিক জুয়েলারি শপ, সেখানে এসে একটি রেড কন্ট্যাক্ট করি এবং ওখানে দোকানের যে মালিক রয়েছে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি। তখন উনিও কনফেস করে যে উনি 2.5 লাখ টাকার বিনিময়ে ওই জুয়েলারিগুলো ওর থেকে প্রহর জমাতিয়া থেকে কিনেছে। তারপর আমরা এগুলা রিকভার করি এবং প্রপার লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে সিজ করি। এখন একটি মামলা আমরা নিচ্ছি, এফআইআর নিচ্ছি। তো সেই মোতাবেক নেক্সট কোর্স অফ ইনভেস্টিগেশন চলবে এবং বাকি হয়েছে কিনা সেটা আমরা দেখছি এবং সেই মোতাবেক আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। স্যার, কয়জনকে এখানে আটক করা হয়েছে? আজকে মেইনলি প্রহর জমাতিয়াকে আটক করা হয়েছে এবং যার কাছে বিক্রি করেছিল রিসিভার অফ দ্য স্টোলেন প্রপার্টি ওনাকে আটক করা হয়েছে।